গত ২-২.৫ মাস ধরে আমাদের ভিডিওর নিচে যে কমেন্টগুলো সবচেয়ে বেশি পেয়েছি তার মধ্যে একটি কমেন্ট হলো, আমি ক্লাস 11-এ পড়ি বা আমি ক্লাস 12-এ পড়ি, আমরা ট্যাবের টাকা কবে পাবো? প্রথমেই উত্তরটা দিয়ে নিই, আগামী সপ্তাহেই তোমরা ট্যাবের টাকা পেতে চলেছ। আলোচনাতে আসব কারা কারা ট্যাবের টাকা পাবে, ট্যাব বা ফোন আদৌ কেনা লাগবে কিনা, কিংবা এই টাকা কারা পাবে না বা কাদের টাকা ক্যান্সেল হতে চলেছে, সব তথ্য আজকের এই ভিডিওতে একে একে জানাবো। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো এবং যারা 12-এ পড়ছো, আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য। আপডেটটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবার অনুরোধ জানাবো, একই সঙ্গে ভিডিওটা লাইক করবার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার জন্যও বিশেষভাবে আমন্ত্রণ জানাবো। কোভিডের বছর থেকে আমাদের রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী তরুণের স্বপ্ন নামে একটি প্রকল্প চালু করেন, যেখানে প্রতি বছর ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন বা মোবাইল কেনবার জন্য, যাতে তোমরা অনলাইন পঠন পাঠন করতে পারো, 10,000 টাকা করে দেওয়া হয়। এসসি, এসটি, ওবিসি, জেনারেল, সংখ্যালঘু প্রত্যেকে, ছেলে মেয়ে প্রত্যেককে এই অর্থমূল্য প্রদান করা হয়। এত বছর পর্যন্ত এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হতো, কিন্তু অনেকেই অভিযোগ করেছিল যে 11 থেকে যদি ট্যাব ব্যবহার করা যায়, স্মার্টফোন ব্যবহার করা যায়, সেটা ভালো হয়। একদম উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে আগে ট্যাবের টাকা পেয়ে ছাত্রছাত্রীদের খুব একটা লাভ হচ্ছে না। সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, এখন থেকে 11-এ উঠলে ছাত্রছাত্রীদের এই অর্থ প্রদান করা হবে। তো যারা 11-এ উঠেছ তারা এই অর্থ এবছর পাবে, এবং গতবার যারা 11-এ ছিলে তারা তো পাওনি, তারা এবার 12-এ উঠেছ, তোমরাও এই 10,000 টাকা পাবে। আর এই টাকা দেওয়ার সম্ভাব্য তারিখ হলো 5ই সেপ্টেম্বর। আমি কেন তারিখটাকে সম্ভাব্য বলছি, কারণ আমরা জানি আমরা এই মুহূর্তে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি, তাই বড় কোনো বিপত্তি না ঘটলে বা কোনো কিছু পরিবর্তন না হলে আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী অনুষ্ঠান করে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করবেন, এবং সেই অনুষ্ঠান মঞ্চ থেকে সবাইকে এই যে 10,000 টাকা করে তোমাদের পাওয়ার কথা রয়েছে, এই টাকাটি তোমাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমি যখন ভিডিও বানাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু সরকারি নোটিফিকেশন জারি হয়নি, তাই আমি ডেটটাকে সম্ভাব্য বলছি। আশা করছি সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে সরকারি নোটিশ জারি হয়ে যাবে। সরকারি নোটিশ জারি হয়ে গেলে ভিডিও করে সেটাও তোমাদের জানিয়ে দেওয়া হবে। আপাতত তোমরা এটা ধরে রাখতেই পারো, আগামী 5ই সেপ্টেম্বর তোমাদের অ্যাকাউন্টে ট্যাবের 10,000 টাকা ক্রেডিট হতে চলেছে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সবাই কিন্তু 5 তারিখেই টাকা পাবে এমন নয়। অধিকাংশ স্টুডেন্ট ফোনে মেসেজও পাবে, 5 তারিখে টাকাও পেয়ে যাবে, আর বাদ বাকিদের আগামী 10-15 দিনের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে। অধিকাংশ কেন বলছি, সবার অ্যাকাউন্টে ঢুকবে না। প্রতি বছর আমরা বলি, প্রতি বছর কিছু স্টুডেন্ট এই ভুলটা করে, তাই এবার যাতে তোমরা ভুল না করো আমি বলে দেব কি না হলে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না বা কি করতে হবে যাতে তোমরা ঠিকঠাক ভাবে টাকাটা পেয়ে যাও, সেই কারণে। কিন্তু তারও আগে বলি, এই টাকা পাওয়ার পর তোমাকে কিন্তু স্মার্টফোন বা ট্যাব কিনতে হবে। কেনবার পর সেই বিলটা স্কুলে জমাও করাতে হবে, না হলে পরবর্তীতে সমস্যা হবে। এবং যখন ফোন কিনবে বা ট্যাব কিনবে, বিলটা তোমার নামে হওয়াটাই কিন্তু প্রয়োজন। তোমরা যারা এখন ফোন কেনার কথা ভাবছো, একটু অপেক্ষা করো, টাকাটা যোগ হয়ে যাওয়ার পর 10,000 বা তার বেশি টাকা দিয়ে তুমি চাইলে তার সঙ্গে আরো 10,000 যোগ করতে পারো, তোমার পছন্দসই মোবাইল বা ট্যাব কিনে সেটার বিল স্কুলে অবশ্যই জমা করিয়ে দিও। এখানে আর একটা প্রশ্ন তোমরা অনেকেই করো, আমি কি ল্যাপটপ বা কম্পিউটার কিনতে পারবো? দেখো, হিসেব অনুযায়ী এটা কেনাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তবে আমি অনুরোধ করব এটা একবার স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলে নিও যে এই 10,000 টাকা দিয়ে আর কি কম্পিউটার বা ল্যাপটপ কেনার ক্ষেত্রে তারা পারমিশন দিচ্ছেন কিনা বা তারা কি বলছেন সেটা একটু ভেরিফাই করে নিও। এবার আসি কারা টাকা পাবে না। তোমরা অনেকেই হয়তো একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে রেখেছো, দীর্ঘদিন
লেনদেন করছো না বা কোনো কারণে তোমাদের অ্যাকাউন্টগুলো ব্যাংকের তরফ থেকে তখন ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়, এরকম অনেকেরই হয়। এবার যখন এই টাকা ক্রেডিট হয়, একদিনে সবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়। যদি সেই সময় তোমার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ থাকে বা অ্যাকাউন্ট চালু না থাকে, টাকাটা কিন্তু ক্রেডিট হবে না। একবার টাকা পাঠানো ফেল হয়ে গেলে তারপর এই 10,000 টাকাটা পাওয়া কিন্তু যথেষ্ট চাপের। এজন্য আমি তোমাদের অনুরোধ করব, 5 তারিখ এখনো খানিকটা দেরি আছে, তোমরা ইমিডিয়েট প্রত্যেক স্টুডেন্ট একবার ব্যাংকে গিয়ে নিজের অ্যাকাউন্টটা কেমন অ্যাক্টিভ আছে নাকি কোনো কারণে বন্ধ হয়ে গেছে এটা চেক করে নাও। কোনো সমস্যা থাকলে দ্রুত সমাধানের চেষ্টা করো। বা যারা নিয়মিত ব্যাংক থেকে টাকা তুলছো, ব্যালেন্স চেক করছো, টাকা জমা দিচ্ছ, তাদের অ্যাকাউন্টে খুব একটা সমস্যা হয় না। তবে 6 মাস 1 বছর যারা অ্যাকাউন্ট খুলে রেখেছো অথচ লেনদেন করনি, ব্যাংকের তরফ থেকে তাদের অ্যাকাউন্ট কিন্তু অনেক ক্ষেত্রে ব্লক করে দেওয়া হয়। সেই রকম হয়ে থাকলে বা কোনো ডকুমেন্টের প্রবলেম হলে, কোনো আধার কার্ড আপ টু ডেট না থাকলে, অনেক সমস্যা হলে ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু ব্লক করে দেওয়া হয়। তোমরা একবার অবশ্যই যারা ক্লাস 11 এবং 12 এর পড়ুয়া আছো, তোমরা নিকটবর্তী ব্যাংকে গিয়ে তোমার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে, তাতে কোনো প্রবলেম আছে কিনা এটা যাচাই করে নিও। সবাইকে একটা কথাই বলবো, তথ্যবহুল এই ভিডিওটা এক্ষুনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন যে গ্রুপ আছে তোমাদের সেখানে শেয়ার করে দাও, যাতে অন্যান্য ছাত্রছাত্রী বন্ধুরাও এই তথ্যটা জেনে নিতে পারে। 10,000 টাকা আগামী সপ্তাহে পেতে চলেছো। আনন্দ পেয়ে থাকলে ভিডিওটাতে এখনো যদি লাইক না করে থাকো, লাইক বাটনে প্রেস করে তোমার আনন্দ, তোমার উচ্ছ্বাসটা আমার কাছেও পৌঁছে দিও। আর ভিডিওতে তোমার মূল্যবান মতামত, কমেন্টস অবশ্যই করো। থ্যাংক ইউ ভেরি মাচ।